ফাতেমার হাত দুটো আব্দুর রহমানের দুহাতের মুঠোয় আবদ্ধ। সময়ের কাঁটা আজ যেন স্তব্ধ হয়ে গেছে। পাশেই ঘুমিয়ে আছে ছোট্ট অবুঝ শিশু রাহি। নিস্তব্ধতাকে ভেদ করে আব্দুর রহমান বলে উঠল, কালকের অভিযানটা একটু কঠিন, হয়তোবা আর ফিরে আসা হবে না। হালকা সময় নিল ফাতেমা, নিজেকে সামলে নিয়ে বলল, জান্নাতে তো আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। তবে মনে রেখো, আল আকসার কোনো অসম্মান যেন না হয়। কমপক্ষে তুমি বেঁচে থাকতে এমনটা হবে আর তুমি নিরাপদে আমার কাছে ফিরে আসবে, তা আমার কখনোই পছন্দ হবে না। আব্দুর রহমানের চেহারায় দৃঢ়তা স্পষ্ট। আমার মাথা যতক্ষণ ধরে থাকবে আল আকসার সম্মান রক্ষা করার জন্য, ততক্ষণ আমি লড়াই করে যাব। তুমি শুধু দোয়া করবে, দৃঢ় কণ্ঠে বলল আব্দুর রহমান। কথা বলতে বলতে ঘুমের রাজ্যে হারিয়ে গেল দুজন। এখনো মিনার থেকে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসেনি। পাখিরাও এখনো জাগ্রত হয়নি। হালকা গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল আব্দুর রহমানের। পাশে হাত দিয়ে খেয়াল করল কেউ নেই। ফাতেমা কোথায়? খেয়াল করল ঘরের এক কোণ থেকে গোঙানির শব্দটা ভেসে আসছে। অন্ধকারে কিছুই চোখে পড়ছে না। পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে লাইট অন করল। দেখল জায়নামাজে হিজাব পরিহিত কেউ একজন বসে মহান রবের নিকট কান্নাকাটি জুড়ে দিয়েছে। দুহাতে চেপে ধরেছে মুখখানা। আব্দুর রহমান উঠল। অজু করে এসে সে নিজেও সামিল হল ফাতিমার সাথে। দুরাকাত তাহাজ্জুদ পড়ে হাত তুলল রবের দরবারে। চেয়ে নিল হৃদয়ের যত চাওয়া। হয়তোবা আর কোনো দিন চাওয়ার সময় পাবে না। মোনাজাত সংক্ষিপ্ত আকারে শেষ করে মায়ের রুমের দিকে হাঁটা ধরল আব্দুর রহমান। এই বাড়ির সবচেয়ে উন্নত ঘরটিতে থাকেন হামিদা বিনতে আব্দুল মান্নান। হামিদা আব্দুর রহমানের মায়ের নাম। ঘরের সামনে গিয়ে আব্দুর রহমানের কানে ভেসে এলো একটা শব্দ। এই শব্দের সাথে আব্দুর রহমান অনেক পূর্ব থেকেই পরিচিত। সেই শিশুবেলা থেকেই এই শব্দ শুনে আসছে সে। আব্দুর রহমান একটু কেশে নিল অনুমতির অভিপ্রায়ে। একটু পর দেয়ালের আড়াল থেকে একটি শব্দ গানে ভেসে এলো। কণ্ঠটা যে তার মায়ের, তা বুঝতে বেগ পেতে হলো না। তৈরি হয়েছিস? কোনো ভূমিকা না টেনেই প্রশ্ন করলেন আব্দুর রহমানের মা। হ্যাঁ মা, আপনাকে বলতে এসেছি। মনে রাখবি, আল আকসার জন্য তোর বাবা জীবন বিলিয়ে দিয়েছিল। তুইও আল আকসার জন্য জীবন বিলিয়ে দিবি পারলে। তারপরেও পালিয়ে আসার চিন্তা যেন তোর মাথায় না আসে। একদমে কথাগুলো বলল আব্দুর রহমানের মা। আব্দুর রহমান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঘরের সামনে। এখনো মায়ের মুখ দেখতে পায়নি সে। মাকে দেখার অভিপ্রায় জানাবে তার আগেই তার মা আবারও বলে উঠলেন, জানি আমাকে দেখার জন্য তোর মন উসখুস করছে। এখন আমাকে দেখার সুযোগ নেই। জান্নাতে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ। যা, এখন সময় কম। তাড়াতাড়ি আমার আকসার সম্মান রক্ষার যুদ্ধে যা। ওপারে জান্নাত তোর অপেক্ষায় রয়েছে। আব্দুর রহমান মাকে সালাম দিয়ে চলে এলো। রাতের নিস্তব্ধতা এখনো ভাঙেনি। পাখিরা এখনো ঘুমের ঘোরে নিমজ্জিত। শহর জুড়ে অন্ধকারের ভিড়। ল্যাম্পপোস্টগুলো নীরবে নিভৃতে আলো দিয়ে যাচ্ছে কালো মলাটবদ্ধ রাস্তাটাকে। আব্দুর রহমানের তাড়াহুড়ো দ্বিগুণ বেড়ে গেল। পুরো শরীরকে কালো আবরণে আবৃত করে নিয়েছে। রাহির ঘুম ভেঙেছে। সে শুধু বাবার এমন তাড়াহুড়োর চিত্রটা বিস্ময়াভিভূত চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখছে। তার কিছুই বুঝে আসছে না। সে শুধু এতটুকু জানে তার বাবা মাঝে মাঝেই এভাবে বের হয়ে যায়। কিন্তু প্রত্যেকবারের সাথে এবারের পার্থক্যটা হলো, এবার তার বাবা তাকে আদর করছে না। তাকে জড়িয়ে ধরে চুমুতে তার মুখটা ভরিয়ে দিচ্ছে না। তার খুব দুঃখ হয়, কিন্তু কিছু বলতে চেয়েও বলতে পারে না। আব্দুর রহমান সম্মুখে হাঁটা আরম্ভ করল। পশ্চাৎপানে তাকাবার সময় হাতে নেই।
একটি কালো মূর্তি যেন অন্ধকারের রাজ্যে হারিয়ে যাচ্ছে দূর অজানায়। আর তার পানে তাকিয়ে আছে দুজোড়া চোখ, তারা নিঃশব্দে তার পথপানে চেয়ে আছে। রাত 1:15, নিস্তব্ধ পুরো প্রকৃতি। কালো নিকাব ঢেকে নিয়েছে পুরো প্রকৃতিকে। পোকাদের ঝিঁঝি মিছিল ব্যতি রেখে কিছুই শোনা যাচ্ছে না। পাশেই কোনো এক জায়গা থেকে ভেসে আসছে হাসনা হেনার মাতাল করা ঘ্রাণ। এখানে 13 জনের একটি টিম অপারেশনের পূর্ব প্রস্তুতি সেরে নিচ্ছে। প্রস্তুতি সেরে সম্মুখে এগুচ্ছে। তারা সকলেই তাদের নিশ্চিত মৃত্যু সম্পর্কে অবগত, কারণ সবচেয়ে কঠিন সেকশনে তাদেরকে অপারেশন চালাতে হবে। কিছু দূরে দেখা যাচ্ছে একটা সেনা ছাউনি। আশেপাশে প্রচুর সেনা ছাউনি বিদ্যমান থাকা সত্ত্বেও তাদের চোখ নিবদ্ধ হলো ওই একটার দিকে, যেটাতে অপারেশন চালাতে হবে তাদের। থমকে গিয়েছে পুরো টিম। এই টিমের কমান্ডার আব্দুর রহমান। চারিদিকে ভালোভাবে দেখে নিল সে। থমথমে পরিবেশ। আব্দুর রহমানের হাতের মধ্যে থাকা একটা হাতবোমা সে ছুঁড়ে মেরেছে সেনা ছাউনিটার দিকে। মুহূর্তের মধ্যেই ছাউনি থেকে হাহাকার ধ্বনি ভেসে এলো। চারদিক থেকে বের হয়ে আসা মানুষ নামক নরপশুগুলো একে একে মরতে লাগলো তাদের বুলেটের আঘাতে। মুহূর্তের মধ্যে এক ছাউনির প্রায় অনেকেই মারা যায়। আব্দুর রহমান জানে এই জায়গা থেকে ফেরত যাওয়া অসম্ভব। এটা এমন এক জায়গা যেখানে চারপাশে এরকম শত শত ছাউনি বিদ্যমান। তার মধ্য থেকে এই ছাউনিটাকে বেছে নেয়ার কারণ হলো এই শত শত সেনা ছাউনির মোট 10 জন কমান্ডারের বাস এই ছাউনিতে। কিছুক্ষণের মধ্যেই তারা টের পেল তাদের ঘেরাও করে ফেলা হয়েছে। চারিদিক থেকে অনবরত বুলেট বৃষ্টির ফলে একে একে আকাশপানে উড়ে যেতে চলেছে মুজাহিদদের প্রাণ। আব্দুর রহমানের কানে বাজছে তার মায়ের বলা কথাগুলো, জান্নাতে আমাদের আবার দেখা হবে, ওপারে জান্নাত তোর অপেক্ষায় রয়েছে। হঠাৎ কয়েকটি বুলেট এসে আঘাত হানল আব্দুর রহমানের মাটির শরীরে। অল্পক্ষণের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল তার পুরোটা শরীর। উবে গেল প্রাণ পাখি। মাম্মাম, তোতলানো শব্দ বলতে বলতে ছোট্ট রাহি দরজা পানে দৌড়ে এলো। আকাশে বিমান ওড়ার শব্দ কানে আসলেই রাহি এমনটা করে। হঠাৎ ফিলিস্তিনের আকাশে কয়েকটি বিমান উড়ে গেল। সেই বিমান দেখার জন্য তার এমন কাণ্ড। ফাতেমাও রাহির পেছন পেছন বের হয়ে এলো। দেখল রাহি আসমান পানে তাকিয়ে হাততালি দিতে দিতে খুশিতে লুটোপুটি খাচ্ছে। তার যেন আনন্দের সীমা নেই। ফাতেমা দুহাতে রাহিকে কোলে নিয়ে তাকে সড়কের পাশে রেখেই তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করল তার শাশুড়িকে বের করে আনার জন্য। সড়কের পাশে আরও কিছু মানুষ দাঁড়িয়েছিল। একজন এসে রাহিকে আগলে ধরে রেখেছে। ফাতেমা তার শাশুড়িকে নিয়ে ঘরের দরজায়। ঠিক এমন সময় একটা প্রকাণ্ড শব্দ। ইসরায়েলি বিমান থেকে আছড়ে পড়ল একটা বোমা। ফাতেমার আর বের হয়ে আসা হলো না। নিস্তব্ধ হয়ে গেল ওখানেই। ওই প্রকাণ্ড শব্দের নিচে চাপা পড়ে গেছে আরও একটি শব্দ, যে শব্দে রয়েছে স্বজন হারানোর আর্তচিৎকার। সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। কোলাহলময় শহরটা ছেয়ে গেল নিস্তব্ধতায়। আব্দুর রহমান বলতেন, যখনই একটু সুযোগ পাই কল্পনার পাখায় ভর করে উড়ে যাই স্বপ্নের জান্নাতে। একটি আলো ঝলমলে দিন কাটাবো বলে। জান্নাত সুখ ও সমৃদ্ধির এক অনন্ত কানন, যেখানে আমি খুঁজে পাব হারিয়ে যাওয়া প্রিয়জন, যাদের বিরহে বিষণ্ণতায় ছেয়েছিল আমার দুনিয়ার জীবন। পৃথিবীতে কত কিছু পাইনি আমি, পূরণ হয়নি কত স্বপ্ন, কত প্রত্যাশা, কত মধুর তামান্না পুঁতে রেখেছি হৃদয়ের সবুজ আঙিনায়। কিন্তু জান্নাত, স্বপ্নের সেই জগতে নিয়মের কোনো বালাই নেই। আছে উদ্দাম ঘুরে বেড়ানোর অফুরান আনন্দ, আর ইচ্ছে ডানা মেলে উড়ে চলার অনন্ত স্বাধীনতা। স্বপ্নের সেই কাননে পাপড়ি মেলে হেসে উঠবে সেই সব ভালোবাসার কলি,
যার সৌরভে আমোদিত হওয়ার প্রতীক্ষায় ব্যাকুল হয়ে দিন গোনে আমার বিরহী হৃদয়। অনন্ত সুখের সেই দেশে আবার মাথা তুলবে প্রেমের সতেজ অঙ্কুর, আবার ডালপালা ছড়াবে মিলনের কচি চারাগুলো, শাখায় শাখায় ছড়িয়ে পড়বে পত্রপল্লবের সবুজ আগুন।